নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আপনারা দেখছেন এক্সআইইউ ইউএসডি গোল্ড ভার্সেস ডলার ট্রেডিং চার্ট। আজকে 13ই অক্টোবর, সোমবার। আজকে ইউএস ব্যাংক হলিডে আছে। ব্যাংক হলিডে থাকার কারণে মার্কেট মেকাররাই মার্কেটটাকে মুভ করবে, তাই জোনে থেকে ট্রেড করবেন। স্টপ লস লাগিয়ে জোনে থেকে ট্রেড করবেন। জোনের বাইরে ফাঁকা জায়গাতে কখনোই ট্রেড করবেন না। দেখুন, একটা বুলিশ মুভমেন্ট আছে, বাইং প্রেসারটা আছে। আমি গতদিন বলেছিলাম উইকলি ফোরকাস্টে যে ডেলিতে আমরা বাইয়ে আছি, স্ট্রাকচারাল বেসে ডেলিতে বাইয়ে আছি। যতক্ষণ না ডেলিতে এই লেভেলটার নিচে ক্যান্ডেল ক্লোজ করবে, 3940-এর নিচে যদি ক্যান্ডেল ক্লোজ করে দেয় ডেলি ক্যান্ডেল, আমি এই টেস্টে তখন সেল দেব। আর স্ট্রাকচারাল বেসিসে তখন ডেলিতে আমরা এই টেস্টে সেল দেখব, আর ডেলিতে সেল স্ট্রাকচারাল বেসে ডেলিতে কনভার্ট হব, সেলে কনভার্ট হব। আর যাকে H4 ক্যান্ডেলে দেখুন, H4 ক্যান্ডেলে আমরা সেলে ছিলাম। আমি বলেছিলাম যদি এই লেভেলটার নিচে উপরে ক্যান্ডেল ক্লোজ করে তাহলে আমরা রিটেস্টে বাই দেব, কিন্তু এই লেভেলটার নিচে ক্যান্ডেল ক্লোজ করে দিয়েছিল, রিটেস্ট করেছে, উপরে দেখুন ক্যান্ডেল ক্লোজ করে দিয়েছে, তাহলে আমরা বাইয়ে শিফট হয়েছি, H4-এও বাইয়ে শিফট হয়ে গেছি। বাইং স্ট্রাকচারে H4 আমরা সাপোর্ট শিফট করেছি। যদি এই লেভেলটা নিচে রিটেস্ট করে নিচে ক্যান্ডেল ক্লোজ করতো তাহলে আমরা H4-এ সেলে কনভার্ট হতাম। যেহেতু উপরে ক্যান্ডেল ক্লোজ করে দিয়েছে, তাই রিটেস্টে আমরা বাই দেখব, সবসময় বাই দেখবার চেষ্টা করব। আচ্ছা, যাকে H1 ক্যান্ডেলে দেখুন কি সিচুয়েশন ক্রিয়েট হয়েছে। H1 ক্যান্ডেলেও আমরা বাইয়ে আছি। আমি গতদিন বলেছিলাম যদি এই লেভেলটা দেখুন, এই লেভেলটাতে একটা রেজিস্ট্যান্স জোন ছিল, এখানে টাচ করে নিচের দিকে নামছিল, টাচ করে নিচের দিকে নামছিল। উপরে যেহেতু ক্যান্ডেল ক্লোজ করে দিয়েছে, এই লেভেলটার উপরে যেহেতু ক্যান্ডেল ক্লোজ করে দিয়েছে, কারণ সেহেতু আমরা স্ট্রাকচার বেসিসে বাইয়ে শিফট হয়েছি। দেখুন এখানে আবার রিটেস্ট করেছে, বাই হয়েছে, রিটেস্ট করেছে, বাই হয়েছে। তাই আমরা এখন ডিপে সবসময় বাই দেখবার চেষ্টা করব, ডিপে সবসময় বাই দেখবার চেষ্টা করব। যতক্ষণ না H1 ক্যান্ডেলে এই লেভেলটার নিচে ক্যান্ডেল ক্লোজ করবে, এই লেভেলটার নিচে যদি ক্যান্ডেল ক্লোজ করে দেয় তাহলে আমরা স্ট্রাকচার বেসে তখন সেলে শিফট হব, আর তখন সেল দেখব। এই 3951 নিচে যদি ক্যান্ডেল ক্লোজ করে দেয় তাহলে আমরা সেলে শিফট হব, তখন সেল দেখবার চেষ্টা করব। তাছাড়া সবসময় বাই দেখবার চেষ্টা করব, ডিপে বাই দেখবার চেষ্টা করব, সেল নেওয়ার চেষ্টা করবেন না, কারণ বাইং মুড আছে, বাইং প্রেসার আছে। সেল নিলে স্টপ লসে হ্যান্ডিং করবার সম্ভাবনা থাকবে। M30 দেখুন, M30-তে কি সিচুয়েশন ক্রিয়েট হয়েছে। M30-তেও আমরা বাইয়ে আছি, M30-তেও বাইয়ে আছি। দেখুন এই লেভেলটার উপরে ক্যান্ডেল ক্লোজ করে দিয়েছে, এই লেভেলটার উপরে ক্যান্ডেল ক্লোজ করেছে, রিটেস্ট করেছে, আবার বাই হয়েছে। যতক্ষণ না H1-এ M30-তে যতক্ষণ না M30-তে এই যে একটা লেভেল আছে, এই লেভেলটার নিচে যতক্ষণ না ক্যান্ডেল ক্লোজ করবে ততক্ষণ আমরা বাই দেখতে থাকবো। 3947-এর নিচে যদি ক্যান্ডেল ক্লোজ করে তাহলে আমরা বাই, তখন সেল দেখব। তাছাড়া সবসময় বাই দেখবার চেষ্টা করব, আমি জোনগুলো দিয়ে দিচ্ছি, এই জোনে থেকে ট্রেড করবেন, জোনের বাইরে ট্রেড করবেন না। দেখুন আমি একটা জোন দিয়েছিলাম এখানে 82-83, 1 পিপসের জোন, এখানে টাচ করে উপর দিকে উঠেছে। আবার এখানে একটা জোন দিয়েছিলাম 4023-25, দেখুন এখানে টাচ করে উপর দিকে উঠেছে। 2 পিপসের জোন টাচ করেছে, উপর দিকে উঠেছে। এখন যেখানে প্রাইস আছে সেখানে একটা রেজিস্ট্যান্স জোন আছে,
এখানে রেস্ট করবার চেষ্টা করছে, কিন্তু এই রেজিস্ট্যান্স জোনটা দেখুন অনেক কভার প্রফিট দিয়েছে। এখানে এন্ট্রি নেওয়া কিন্তু একটু রিস্ক হবে, অনেক কভার প্রফিট দিয়েছে। এটা ওয়েট করুন, যদি উপরে ক্যান্ডেল ক্লোজ করে রিটেস্টে বাই ধরবেন, তখন রিটেস্টে বাই ধরবেন। উপরে যদি ক্যান্ডেল ক্লোজ করে দেয়, M30 ক্যান্ডেলটা যদি উপরে ক্লোজ করে দেয়, এই উপরে যদি এইখানে ক্লোজ করে, ও M30 ক্যান্ডেলটা যদি উপরে ক্লোজ করে দেয়, তখন রিটেস্ট যখন করতে আসবে রিটেস্টে বাই দেখবেন, রিটেস্টে বাই দেখবেন, আর স্টপ লসটা এখানে দেবেন, উপর স্টপ লসটা নিচে দেবেন। একটু ওয়েট করুন, আর যদি নিচে নেমে যায় ও ওয়েট করুন, দেখুন কি সিচুয়েশন ক্রিয়েট হচ্ছে। কারণ এইখানে এই জোনটাতে অনেক কভার প্রফিট দিয়েছে, দেখুন একবার, দুবার, তিনবার, চারবার, পাঁচবার প্রফিট দিয়ে দিয়েছে অলরেডি এই জোনটাতে। যখন একটা জোনে দুবারের বেশি প্রফিট দেবে, সেখানে এন্ট্রি না নেওয়াটাই ভালো। সেফ জোনে এন্ট্রি নেওয়াটাই আমি মনে করবো ভালো। এর যেহেতু বাইং মুড আছে, যেহেতু বাইং প্রেশারটা আছে, তখন বাই নেওয়ার চেষ্টা করবেন, ডিপে সবসময় বাই নেওয়ার চেষ্টা করবেন। রিজেকশন দেখবেন, স্টপ লস দেবেন, বাই নেওয়ার চেষ্টা করবেন। এই ক্যান্ডেল ওয়েট করুন, যদি উপরে ক্যান্ডেল ক্লোজ করে দেয়, রিটেস্টে বাই নেওয়ার চেষ্টা করবেন। ধন্যবাদ।